রাতের অন্ধকারে বাড়িতে আগুন লাগাকে কেন্দ্র করে উত্তেজনা ছড়ালো মৌলানি গ্রামে। এদিন জানা যায় বেশ কয়েকজন গ্রামের যুবক এসেই তার বাড়িতেই আগুন দেন বলে অভিযোগ করেন স্থানীয় গ্রাম পঞ্চায়েতের মেম্বার হোসেনরা বেগম। পুরনো বিবাদকে কেন্দ্র করে এই আগুন লাগান বলেই জানান তিনি। শুধু বাড়িতে আগুন লাগানো নয়, তার পরিবারের ছেলেমেয়েরা স্কুলে গেলে স্কুলে যেতেও বাধা দেয় বলে অভিযোগ। অন্যদিকে যাদের বিরুদ্ধে অভিযোগ করছে তারা জানান যা কিছু অভিযোগ করছে সমস্ত কিছু মিথ্যে এবং ভিত্তিহীন। वहीं आगिन खान धराई छे वहाँ छोटोर बैसानी धरा उमा जुमार घटना उलगु ओसे ना गोगदासिल तो तुमा बेले सबाई गोग द इमा जार घर मार्डर होइछे उमार कथा कहो तो इमा ओसे आगिन खान धरा दिल उमा तो कोई भिडियो नहीं करे हमार लोगक तो नहीं देखे तो इमा जे आगिन खान धरा दिछे इमा निजेई धरा दे निजेई गोग दिछे जेखुना पुलिस ला ओसे उमार आगिनेर ढिगिडार घर घर आलगु चले गेल ओइखुना इमा ओसे ना दिमदाम का पथर लाइन नाला फिलाछे तो हमार लोकलार कथा कहबे तो इमालाई जहाँ झाड़ाई इमा फिला ढिला लोकला गोला पुलिस लाग देखाल पुलिस उमार बोली सुनील हमा आगे हमार ला सुनील कानी उमा पुलिस कह जे तुमा बेला अपना अपनी जा सुतो हम अपना अपनी चलो आला उमा ओला इंजाम देছে दे फिर उमाई तुमा लाग बोलाल बोला हाने তোমার যেই লোকলার কথা इंजाम দেছে জাকির আর কি নাম লা কইছে এই লোকলা তোমার কাহা এই লোকলা আমার প্রেসিডেন্ট আলগু গেছে উমা এমন সব গুণে আমারে ঘর মার্ডার করবে আমারে পর অত্যাচার করবে আমাকে এটা মানে লিমো আমার কেসটা নরমাল করবার তা নাই রে উমা থাইলে অমন করছে हम केना मानमो ओइडार तने हम प्रेसिडेंट लगु माल वालगु तो हम कोनो एकटा इलिमो उमर छोला बेले स्कूल हम स्कूलर कोई बाधा नहीं दिया हमार छोला स्कूल जाछे वहां जा हम जो दिन बाधा दिनो है তোমার পরিবারটা উমার মেম্বারটার পরিবারটা हम ওইনাই ঢুক পানি দিনো হয় যেদিন আমার মার্ডারটা কইছিল हम তো কেমন লোক তো हम ওয়া কইছি উমার ইলা রোগ পরিবারটা উমার তো ইলা ধরা পয়সা আসাম মিলা তো এই যে বর্তমানে জেলা তোমার কো অভিযোগ করছে কি গোটলাই মিথ্যা একরা না হাওলা উমার নিজে নিজে আগিন দেছে নিজে উমা সব করে আমার পর বদনাম দেছে हम तो सब जाना छी ना पुलिस को जाना छी प्रेसिडेंट को जाना छी प्रधान को जाना छी उमा की कह तुम चुमारे रहो हम चुमारे छी नाम की সেবেরা খাতুন বাড়ি মোলানি আগুনটা ধরিয়ে দিয়েছে কোথায় ওই যে আমার ঘরের বাড়ির পিছন দিকে কয়টা বাড়িতে আগুন লাগে একটাতে দিয়েছে কে লাগাইছে জাকির সঞ্জুর বাটা জাকির দিয়েছে মজিবে বাটা আফতার দিয়েছে ও রমজান দিয়েছে বরদুল দিয়েছে তৈল দিয়েছে এগুলো সবাই মিলে দিয়েছে এভাবে কেন আগুন দিল আপনার বাড়িতে ওই যে মার্ডার হয়েছিল এক মাস হয়ে গেল মার্ডারটা হবার ওই যে শত্রু হয়ে গেল আমার আপনাদের করেছে অনেকগুলা ঘটনা ওই যে খিচড়ি আনতে সেন্টারে দিয়ে দিচ্ছে না আমাকে মারছে ডাঙাচ্ছে ওই যে রাপাগুলা খিলিয়া দিয়েছে কাটিয়ে ফেঁকে দিয়েছে সবগুলো রাস্তাঘাটে নিতে দিচ্ছে না ছেলে মেয়েকে যে গ্রামে মানুষ নেই একদম প্রায় পুরুষ মানুষ আছে পুরুষগুলা তো নাই ওই যে বাইরে আছে কেসে আছে জেলে আছে সবাইকে জেলে দিয়েছে বাড়ি আছে আপনাদের উপর তো মারে দিয়েবে ধমকি দিচ্ছে মারবে ওই যে জাগিয়ে দিয়েছে ওদের বাড়ি কোথায় ওর বাড়ি ওদিকে এখানে হ্যাঁ এখানেই একই গ্রামের মধ্যে একাই আমার গ্রামের মধ্যে ওই যে ঘটনা ঘটার পরেই কিন্তু বাড়ি ছাড়া করে হ্যাঁ করে দিয়েছে বলছে আসলেই ধুয়ে নেবো আমাকে ও মারবে সবাইকে লাইট লটপ দিয়ে পাহারা করছে রাত্রিবেলায় এখন এখন করিনি পুলিশকে বলেছি তার কেস করিনি আমি এখানে পুলিশ আসার পর কিছু বললো আমি তো ছিলাম না ঘরটা যে ঘরে আগুন লাগানো হয়েছে ওটা কিসের ঘর ছিল থাকার ঘর নাকি কোনো না লগি রাখা ঘর ছিল কাঠ লাগার ঘর হ্যাঁ তো যখন ঘরটা জ্বলছিল আপনারা কি দেখতে পাচ্ছিলেন বাড়িতে বের হয়নি বের কি করে হবে ওদের ধরে ফেলাবে ওখানে সবাই পাথর মারছে কি মারছে আমার জাগুলা ভয় নিকলে পারছে না না বাধা গেলে ধরে ফেলাবে মারবে পুলিশ আসছিল তারপরে আসছিল পুলিশ কি বললো এখন থাকক সকালে দেখা যাবে কাদের উপর আপনাদের অভিযোগ রয়েছে আগুন লাগাটা কাদের উপর রয়েছে অভিযোগ জাকির সঞ্জু বাটা জাকির রয়েছে মজিবে বাটা আফতার রয়েছে বরদুল রয়েছে রমজান রয়েছে তৈল রয়েছে আইসো রয়েছে দানিশ মজুল আসিন এগুলা রয়েছে এখন কি চাচ্ছেন বিচার চাই আমি এখন আমার গরঘার আগুন ধরে কালকে আমার বাড়িতে দিয়ে দিবে এখন আমার স্বামী নাই বাড়িতে লোকগুলা আমি কি করবো একা পুলিশগুলো আছি আপনারা এখন মহিলারা আছেন আপনারা কি গ্রামবাসীর আতঙ্কে আছেন না ভয়ের মধ্যে আছেন ভয়ের মধ্যে আছি পুরো ভয়ের মধ্যে আছি হ্যাঁ কি নাম আপনার আফতারি বেগম বাড়ি যে জ্বলছে কার আমার আপনার স্বামীর নাম কি সাইফুল ওটা তো রাত্রে আমিও শুনলাম রাতের মোটামুটি 12টা বাজে তারপরে ওখান থেকে কল আসলো আমাকে যে এরকম একটা ঘর আগুন লেগে গেছে এই বিষয় নিয়ে আমি পুলিশকে জানকারি দিলাম পুলিশ গেল ওখানে এখন দেখা যাক এখন রাত্রের ব্যাপার কে করেছে না করেছে এটা তো বলতে পারবো না কিন্তু সঠিক
একটা পুলিশকে পাঠানো হয়েছে, পুলিশের কাছে রিপোর্ট আসবে কি আসে, কে আছে ওখানে জড়িত। তারা লাগিয়েছে এমনই অভিযোগ করছে, কি বলবো? দেখেন, যতক্ষণ পর্যন্ত সঠিক তথ্যটা পাওয়া না যায় আমি কি করে বলবো। এখন পুলিশ গিয়েছে, পুলিশের কাছে কি তদন্ত আছে সে পুলিশ বলবে। আপনার অঞ্চলে যে মোলানি গ্রামে সেখানে কিন্তু যে মারপিট হয়েছিল, মারপিট হওয়ার পরেও এখন কিন্তু ওই যে মেম্বার বাড়িতে বাড়ির লোকজন যদি বা ছেলেপেলে স্কুলে যায়, স্কুলে যেতে দিচ্ছে না, খিচড়ি আনতে গেলে সেখানেও যাওয়া দিচ্ছে না, এমনকি তাদের যে জমির ফসল সেগুলোও কেটে নিয়ে আসছে, এই এমনই অভিযোগ করছে, কি বলবেন? না, জমির ফসলগুলা কিছু কেটেছে, ওটা যে সময় মার্ডারটা হয়েছিল সেই সময় করেছে। এখন আমরা বারণ করেছি যে এইগুলা নোংরা কাজ করবেন না। যারা পুলিশের মাধ্যমে যা শাস্তি দেওয়ার সে শাস্তি পাচ্ছে, সেটা তো জেলে আছে। হ্যাঁ, এখন তোমরাও যদি কিছু অন্যায় করো তাহলে পুলিশ তোমারও উপরে অ্যাকশন নেবে। এটা তো পুলিশের ব্যাপার, পুলিশ দেখতেছে। আমাদের কি, আমরা তো বারণ করতে পারি যে এগুলা নোংরা কাজ, এগুলা কাজ যেন না হয়। আবার কালকে আমরা মিটিং ডেকেছি, ওই গ্রামের সবাইকে মিলে আমরা মিটিং করব, যে মিটিংটা হবে আমার বানিয়ারহাট, ওখানে সবাইকে কালকে ডেকেছি। আমরা বারণ করতে পারবো যে এরকম কাজ যেন না হয়। এখন স্কুল যে ছোট ছেলেমেয়েরা, ওরা যদি ওরার একটা ভবিষ্যৎ আছে, যদি এরকম বাধাবিঘ্ন করে সেটা পছন্দ করি না, সেটা অন্যায় হবে। যদি ওরকম কাজ করে তাহলে পুলিশ অ্যাকশন নেবে ওদের বিরুদ্ধে। সেখানকার মহিলারা আতঙ্কিত আছে বলে জানান, এই ব্যাপারটা নিয়ে কী বলবেন? না না, এরকম কিছু না যে আতঙ্কিত আছে। সবাইকে বলা হয়েছে যার নামে কেস নাই তারা বাড়িতেই থাকবে। এখন কয়েকজন বয়স্ক যে আছে তাদেরকেও বলা হয়েছে, সেই জন্য কালকে আমরা মিটিং ডেকেছি। সিদ্ধান্ত কালকে নিব যে তারা যেন, যার উপরে কেস নাই তারা যেন বাড়িতে থাকতে পারে এবং শান্তি সুষ্ঠু হিসাবে থাকতে পারে। কি নাম আপনার? আমার নাম আব্দুল সাচ্চার, অঞ্চল সভাপতি।